রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক চলছে। এতে দ্বিপাক্ষিক নানা বিষয়ে গুরুত্ব দিচ্ছে ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এতে ইসলামাবাদের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ, আর বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে আলোচনায় বসবেন আমনা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, কোনো নির্দিষ্ট এজেন্ডা নির্ধারণ করা না হলেও তাতে কথা হবে স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে। ঢাকায় অবস্থানকালে প্রধান উপদেষ্টার সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন আমনা বালুচ। সবশেষ 2010 সালে দুই দেশের মধ্যে শেষ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হয়েছিল। এদিকে এ মাসেই ঢাকা আসার কথা রয়েছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের। বৈঠকের বিষয়ে আরও বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা থেকে যোগ দিয়েছেন সহকর্মী নাফিজা দৌলা। নাফিজা, বৈঠক কতক্ষণ চলতে পারে এবং কোন কোন বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে সে বিষয়ে আপনারা বাইরে থেকে কোনো ধরনের ধারণা পাচ্ছেন কিনা? যে বিষয়টি আছে, বাংলাদেশ পাকিস্তানের 15 বছর পর যে পররাষ্ট্র সচিব পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক, সেই বৈঠকটি কিছুক্ষণ আগে শেষ হয়ে গেছে এবং আমরা যতটুকু জানি যে এই বৈঠককে সামনে রেখে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় যে শিডিউল সাজিয়েছে, সেখানে এই পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের পর এখন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে। আপনি জানেন, ঢাকা সফরে আছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। তার সম্মানে বাংলাদেশের পররাষ্ট্র সচিব এই মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি সার্কের বিভিন্ন দেশের মিশন প্রধানরা উপস্থিত হতে চলে এসেছেন। আমরা নেপালের গাড়ি ঢুকতে দেখেছি এবং নেপালের মিশনের গাড়ি এসেছে, একই সাথে শ্রীলঙ্কা গাড়িও আমরা ঢুকতে দেখেছি। তো এই মুহূর্তে বলা চলে যে মধ্যাহ্নভোজের বিরতি চলছে এবং তারপরে কিন্তু আমরা যতটুকু জানি শিডিউলে আছে পাকিস্তানের পররাষ্ট্র সচিব পররাষ্ট্র মন্ত্রণালয়ে যাবেন এবং সেখানে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ করবেন এবং এটি কিন্তু সৌজন্য সাক্ষাৎ পররাষ্ট্র উপদেষ্টার সাথে। একই সাথে তিনি প্রধান উপদেষ্টার সাথেও সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু আমাদের বারবার বলা হয়েছে যে এখানে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যু। আপনি জানেন যে এখন বাণিজ্য বিষয়ে একটি সমস্যার মধ্যে বাংলাদেশের চলছে। ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলের পর যেই তৃতীয় দেশের সাথে বাংলাদেশের বাণিজ্যের যেই সম্পর্ক ছিল সেখানে কিছুটা ঘাটতি পড়েছে। সেই ঘাটতি মেটাবার জন্য পাকিস্তানের পক্ষ থেকে একটি প্রস্তাব আসতে পারে। তুলা আমদানির যে বিষয়টি আছে, পাকিস্তান বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক আরও বাড়াবার একটি প্রস্তাব ইসলামাবাদ দিতে পারে বলে আমরা জানতে পেরেছি। সেই সাথে সরাসরি দুই দেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ বা বিমান চালুর বিষয়টি ইসলামাবাদের অনেক আগের দিনের প্রস্তাব, সেটি নিয়ে আবার আলোচনা হবে এবং ঢাকার পক্ষ থেকে প্রতিরক্ষা সহ নানা ইস্যুতে আলোচনার পাশাপাশি অমীমাংসিত যে ইস্যুগুলো আছে 71-এর, সেই বিষয়গুলো নিয়েও আলোচনার কথা বলা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। তো এই ছিল সর্বশেষ। জানাচ্ছিলেন সহকর্মী নাফিজা দৌলা।